ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে গাজায় একটি সমঝোতা চুক্তি আসন্ন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শান্তি পরিকল্পনায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে গাজায় আগ্রাসনের পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ। জাতিসংঘ সাধারণ পরিষদে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগেই ইসরায়েলের পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, এমনটা কোনোভাবেই ঘটবে না। একই সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকের পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তির খুব কাছাকাছি আছেন বলেও জানান ট্রাম্প। তার বিশ্বাস, ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই রক্তপাত বন্ধ করে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব। এরই মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও শান্তি পরিকল্পনায় পূর্ণ সহযোগিতার কথা বলেছেন। বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশে ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো স্থান হবে না এবং এর সম্পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিন রাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ফিলিস্তিন নিয়ে আলোচনার মধ্যেই ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অতিথিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। নিবির আমিন, নিউজ 24।